আহ, এখন তো সবাই আমরা ফুটবল দেখছি। বাঙালির একটা আবেগ জড়িয়ে আছে ফুটবলের সাথে। আমিও দেখছি, যে কটা খেলা দেখতে পাচ্ছি টাইমের সাথে সামঞ্জস্য রেখে সেইগুলো আমিও দেখছি। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম যে মানে যে হাইড্রেশন ব্রেক হচ্ছে বা যে বিরতিগুলো হচ্ছে, তাতে কিছু বিজ্ঞাপন দেখলাম আমি। বিজ্ঞাপনগুলো যেরকম হয়, তো তাতে দেখলাম বিরাট কোহলির একটা বিজ্ঞাপন। এবার বিরাট কোহলির যে বিজ্ঞাপনটা, ওটা একটা পানীয়র বিজ্ঞাপন। তো আমি একটা জিনিস মানে বুঝতে পারি না, যে বিরাট কোহলি ইজ আ আইকন। তো ওর মিলিয়ন্সে ফলোয়ার আছে ফেসবুকে, ইনস্টাগ্রামে। বাচ্চারা ওকে ভগবানের মতো ভালোবাসে। মানে হি ইজ আ আইডল। মানে সে যেটা করবে আমিও সেটা করব, এরকম চিন্তাধারা আছে। আর জানি না, আমি হয়তো এক্স্যাক্ট নাম্বারস আমি জানি না, বাট যদি গুগল করি হয়তো বিরাট কোহলির নেটওয়ার্থ 1,000 কোটির ওপরেই হবে। আনুষ্কা শর্মা, শি ইজ অলসো হ্যাভিং আ, আই থিঙ্ক 200-300 ক্রোর্স তো হবেই। তো আমার একটাই খালি বিষয় মনে হলো, যে একটা আইকন, যাকে লক্ষ লক্ষ কোটি কোটি লোক আইডলাইজ করে, সে যা করে সেটাকে নকল করতে চায়, সেইভাবে বড় হতে চায়, যার কাছে টাকার কোনো অভাব নেই। মানে পৃথিবীতে বেঁচে থাকার জন্য ল্যাভিশলি, মানে কোনো দিন টাকার জন্য ভাবতে হবে না, এইভাবে বেঁচে থাকার জন্য তার কাছে হয়তো মানে দরকারই নেই এরকম কিছু টাকার কথা চিন্তা করার। সে একটা পানীয়র অ্যাড করছে। আর ফুটবল হচ্ছে সবথেকে জনপ্রিয় খেলা। তো ফুটবলের দর্শকও সেই অনুযায়ী সবথেকে বেশি। তো আজকে ইন্ডিয়ান যারা বাচ্চারা আছে, যারা বিরাট কোহলির মতো হতে চায়, তারা সেই পানীয়র অ্যাডটা দেখছে। তাদের মনে কৌতূহল জাগবেই, যে বিরাট কোহলি যখন এটার অ্যাড করছে নিশ্চয়ই। তো আমার তো মনে হয় এতে যারা ওনাকে আইডলাইজ করে, তারা তো অনেকেই সেই জিনিসটাকে বেছে নেবে, আমার এটা মনে হয়। আর এটা আমার মনে হয় এটা ঠিকও। এবার বিরাট কোহলি আজকে যে জুতোর ব্র্যান্ডটা করেছে, হাজার হাজার লোক কিনেছে। কেন কিনেছে? জুতোর কোয়ালিটি কি এমন যে ওরকম কোনো জুতো আজ অবধি নেই বা ওর থেকে বেটার কিছু নেই? না, বিরাট কোহলির ফ্যান বেস, তাই এটা করা হয়েছে। আমার একটাই খালি মানে এই ভিডিওটা আমি বানাচ্ছি এর জন্যই, যে মানে এই যারা না আইকন আমাদের দেশে, আমার মনে হয় গভর্নমেন্টের না স্টেপ নেওয়া উচিত, যে তারা এরকম কোনো অ্যাড, মানে বিজ্ঞাপন তারা যাতে না করে, যাদেরকে লক্ষ লক্ষ লোক ফলো করে, আইডলাইজ করে। এটা স্ট্রিক্ট স্টেপ নেওয়া উচিত। মানে বিরাট কোহলি, আজকে সচিন তেন্ডুলকরকে আমরা দেখে ছোটোর থেকে বড় হয়েছি। আজ অবধি সচিন তেন্ডুলকর কোনো দিন কোনো সিগারেটের অ্যাড করেনি। 96-এ সেই লোকটিকে হুইলস কোম্পানি কোটি কোটি টাকার অফার দিয়েছিল, সে সাদা ব্যাটে খেলেছে, মানে উইদাউট স্টিকার ব্যাটে খেলেছে। তাকে কোনো গুটকা কোম্পানি অ্যাড করাতে পারেনি আজ অবধি। আর এই বিরাট কোহলি, যার কাছে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা আছে, সে একটা পানীয়র অ্যাড করছে। সেটাও কি আবার ওয়ার্ল্ড কাপের মাঝখানে, মানে ওয়ার্ল্ড কাপের বিরতিতে সেটাকে দেখাচ্ছে। মানে মোস্ট ভিউ, এমন কোনো জায়গায় যেখানে একটা হতো, যেখানে ভিউয়ারশিপ কম, ঠিক আছে বুঝলাম, যেখানে লক্ষ লক্ষ মানে যারা ইউথ, তারা দেখছে। আমি এই জন্যই ভিডিওটা বানাচ্ছি, এই জন্যেই ভিডিওটা হয়তো শেয়ারও করব আমার ফেসবুকে বা ইউটিউবে। আমি সবার কাছ থেকে এটাই আশা করব, যে এই ভিডিওটা যদি আপনারা দেখতে পান, আপনারা নিশ্চয়ই এতে রিয়্যাক্ট করুন, এতে কমেন্ট করুন, যাতে এটা গভর্নমেন্টের কাছে যায়, যে এরকম কোনো আইডল প্লেয়ার, যাকে লক্ষ লক্ষ যুব সমাজ ফলো করে,
তারা যেন কোনোদিন এই ধরনের অ্যাড না করতে পারে, সেটার উপর যেন একটা স্ট্রিক্টনেস আনে গভর্নমেন্ট। বিকজ যতই হোক সে একটা স্টেজে গিয়ে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে, সে একটা স্টেজে গিয়ে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে বলেই আজকে তার এই জনপ্রিয়তা, লক্ষ লক্ষ লোক তাকে ফলো করছে। তো তারও একটা রেসপন্সিবিলিটি যে যখন তাকে লক্ষ লক্ষ লোক ফলো করছে, তখন তারও এটা একটা মোরাল রেসপন্সিবিলিটি যে সে এমন কিছুর সাথে জড়াবে না যার জন্য লক্ষ লক্ষ লোক বা লক্ষ লক্ষ যুব সমাজ ইনফ্লুয়েন্সড হবে। আমি এটাই চাই, যদি আমার ভিডিও আপনাদের কাছে দেখেন বা আপনারা পান, তাহলে নিশ্চয়ই এটার উপর রিয়্যাক্ট করুন এবং কমেন্ট করুন, শেয়ার করে, যাতে সবাই আমরা একটা স্টেপ নিই, যাতে এই যারা আজকে আমাদের কাছে আইডল, তারা যেন কোনো দিন এরকমভাবে কোনো পানীয় অ্যাড বা কোনো এমন কোনো বস্তুর অ্যাড না করে যা যুব সমাজকে মানে নষ্টের দিকে নিয়ে যাবে। ধন্যবাদ।